কালো বোরকা পরিহিত মেয়েটা সকালে দেখা সেই মেয়েটার মতোই গলায় ওড়না পেঁচানো। ধ্রুবর বুকের চলন বুঝি বন্ধ হবার জোগাড়। এই বেনিকন্যা তার বউ। ধ্রুব চোখ বড় বড় করে ভালো করে তাকাই, তার বুক ধরফর করে, অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায়। তার এখনো মনে হচ্ছে এটা মনের ভুল। সারা রাস্তা এই মেয়েটাই মাথায় ঘুরছিল, তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যাই। ফিসফিস করে বলে, এটাই কি আমার বউ মিতু? এমনিতেই মেয়েটার শরীরের খুব খারাপ অবস্থা, তার উপর বলদেশে এমন প্রশ্ন করায় মিতুর রাগ চড়চড়িয়ে মাথায় উঠে যায়। রাতে দাঁত চেপে বলে, তুই আসলেই একটা ছাগল। বিয়ে করে বউ নিয়ে বাসায় যাইতেছে, রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কিনা। ধ্রুব কিছুটা দমে যায়, মিনমিন করে বলে, চেতস কেন? মিতু মুখ ঝামটা মেরে বলে, তো কি করব, সকাল বমি করতে করতে অবস্থা খারাপ, জামাই হিসেবে একবার এসে জিজ্ঞেস করতে কিছু লাগবে কিনা। ধ্রুব মিতুর কথাই বুঝলো এই ডাগর চোখের মালকিনই তার বউ। পিঠ বেয়ে ঠান্ডা অনুভূতির ঝঞ্ঝনানি নেমে যায়। স্বাভাবিকভাবে মুখ টিপে বলল, আচ্ছা এখন জিজ্ঞেস করি। মিতু ধমক দিয়ে বলল, যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখেছিস এখনো গিয়ে দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়াই। ধ্রুব আসে, কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না, সকালের এক পাশে গিয়ে দাঁড়াই। কি বলবে ভেবে পাই না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়া দেয় সবাইকে গাড়িতে ওঠার জন্য। মিতু সকালকে বসিয়ে নিচে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাটা কাটা গলায় আস্তে করে বলে, মিতু আমাকে আমার বউয়ের পাশে বসতে দে। মিতু অবাক হওয়ার ভান করে বলল, কার বউ? বাবা মা যেন শুনতে না পায় ধ্রুব এমন আস্তে করে বলল, আমার। মিতু প্রথমে কত সাথে করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না, এখন বসতে আসছে। মিতু কিছু না বলে বসে পড়লো। ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল, কথা বুঝোস না কেন, আমার বউ অসুস্থ। মিতু তার স্বরে করকর করে বলল, আইসে জামাইগিরি দেখাইতে, এতক্ষণ কই ছিলি, যা ভাগ। মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেরেছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগের সিটে গিয়ে বসে পড়লো। মিতুটা সবসময় তার সাথে এমন করে। আচ্ছা সবসময়ের কথা বাদ, আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত। তারপরও বেনি কন্যা পাওয়ার খুশিতে ধ্রুবর বুকে সাদা শাপলা চিরচিরিয়ে ফোটে। পানিতে নাড়া পড়লে শাপলা যেমন হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডের অবস্থাও এক, বারবার হেলে দুলে ফুলে ফেপে কেঁপে কেঁপে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখলো। সকাল হিজাব মাথায় ওড়নার মতো দিয়েছে। ধ্রুব বারবার তাকানোর কারণে একবার দুজনে চোখাচোখি হয়ে যায়। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিঠিমিঠি হেসে ভাবলো, এমন আদুরে বউ কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ধ্রুবর মনে হলো এটা স্বপ্ন, তাই তো সারা রাস্তা অন্যদিকে মনোযোগ দিল না। একটু পর পর সকালকে দেখলো, খুশিতে তার হাত পা শিরশির করছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আম্মা আমি জিতছি। সকাল ধ্রুবর কাজে খুব লজ্জা পাচ্ছে। তখন কেমন মিতুর সাথে বউ বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে। বারবার পেছনে ফিরে তাকানো, এই জল দৃষ্টি সকালের সারা শরীরে বিষকাটের মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন? গাড়িতে সবাই কি মনে করবে, এটা ভেবে সকাল নিজেই লজ্জায় কাব হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমঘমে গলা বেশ মোলায়েম করে সরাসরি সকালকে উদ্দেশ্য করে বলল, আপনার কিছু লাগবে, কিছু খাবেন? সকাল লজ্জায় কুকড়ে গেল, মাথা নাড়িয়ে জানালো তার কিছু চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল। তারপর পিছ ঝেলা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ এই বেনিকন্যাকে আমার করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরো ভাবলো বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। সকালে লজ্জা মাখা মুখ দেখার লোভে ধ্রুব আবার ঘাড় কাত করে পেছনের দিকে তাকাই। মনোয়ারা আর আসাদ মির্জা দুজনেই ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব সাথে সাথেই সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল। লজ্জা আর শান্তি মিশ্রিত করে আবেশে সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। বিড়বিড় করে বলল, বেনিওয়ালি আমার বউ। ধ্রুবরা বাসায় পৌঁছাতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঠেলে এসে সবাই ভালো রকমের ক্লান্ত। ধ্রুব ভেবেছিল বাসায় এসে বউ কাছে পাবে, কিন্তু মিতু তা হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুবর রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মিতুর দখলে তার বউ, তা না হলে মিতুর অবস্থা 12টা বাজিয়ে ছাড়তো। সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করলো। মিতু দরজা ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? ধ্রুব কি বলবে ভেবে পেল না, মাথা চুলকে বলল, একটু দরকার আছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। সকালের মোমের মতো ফর্সা শরীর চিকচিক করছে। ধ্রুব এক নজরে তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবর উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসলেই সকালের হাঁটু কাঁপে, সাথে কাঁপে হৃৎপিণ্ড। মিতু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবর মেয়ে পছন্দ হবেই, হলো তাই। মিতু কাছে এসে ধ্রুবর কাঁধে ধাক্কা মেরে বলল, কি বিয়ে করবি না বলে জপলি, এখন বউ দেখছিস কেন? আম্মার পছন্দের বউ আম্মা দেখবে, যা যা রুম থেকে যা। মিতুর কথা শুনে ধ্রুব বিব্রত হয়। মিতুর দিকে তাকিয়ে বলল, আজব তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই তো, তাহলে দেখলে সমস্যা কি? অনেক রাত হয়েছে, যা এবার ভাগ। ধ্রুবর কথায় মিতু হাসে।
তারপর আদেশের ভঙ্গিতে বলে, যা আবার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আই। ধ্রুব চোখ কুচকে বলে, সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবি? মিতু সকালকে ইশারা করে বলে, তোর বউয়ের তো হাঁটু সমান চুল, কিভাবে শুকাবো? না শুকালে ঠান্ডা লাগবে, আর চুল থেকেও ভিজা গন্ধ আসবে, তাই টেবিল ফ্যানের বাতাস দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিব। বউয়ের দরকার শুনে ধ্রুব দেরি করলো না, চুপচাপ গিয়ে ফ্যান এনে সেট করে দিল। মিতু সুন্দর করে সকালের লম্বা চুল নেড়েচেড়ে শুকিয়ে দিল। ধ্রুবর ইচ্ছা করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় বলা হলো না। খাটে আদা শোয়া হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে সকালকেই দেখছিল। চুল শুকিয়ে যেই না মিতু চলে যেতে নিবে, তখনই সকাল একটা কাজ করে বসে। মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু সকালের দিকে তাকাই, মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে সকাল? মিতুর কথা শুনে সকাল কেঁদে দেয়। ফুপিয়ে কেঁদে বলে, আপু আমি আপনার সাথে ঘুমালে কি বেশি সমস্যা হবে? মিতু সকালের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস। এই যে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয়ে ঘুমাবেও না, জার্নি করে না ঘুমালে শরীর খারাপ করবে। তাই মিতু সিদ্ধান্ত নিল সকাল তার সাথেই থাকবে। আদর করে সকালের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো সমস্যা হবে না আপু, চলো আজকে দুই বোন একসাথে ঘুমাবো, চলো চলো। সকালের মুখে হাসি ফুটে ওঠে, আর চোরা চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে। সকাল চোখ নামিয়ে ফেলে। ধ্রুব এতক্ষণ চুপচাপ দুজনের কথা শুনছিল, এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছিল। মিতু যখন বলল চলো, তখন অসহায় খরগোশানার মতো তাকিয়ে রইল। মিতু চাইলে বুঝিয়ে রেখে যেতে পারতো, কিন্তু না, সাথেই নিয়ে গেল। ছোট মেয়েকে বিয়ে করার এই এক জ্বালা। বউ কি কখনো জামাইকে রেখে ননদের সাথে ঘুমাতে যায়? তাও প্রথম রাতে। তার বউ গিয়েছে, যেমন তেমন যাওয়া যায়নি, কান্নাকাটি করে তারপর গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হুড়পরিকে কি নাকি করে ফেললাম। আচ্ছা, বউটা কি ধ্রুবকে ভয় পাচ্ছে? ধ্রুব মুচকি হাসলো, ভাবলো সকালের সাথে ধ্রুব কোনো ভয়ের কাজই করবে না, আগলে নিবে, ভালোবাসা শিখাবে, মায়ের কথা মতো ম্যাচিউরিটি শিখাবে। তারপরও আজকের রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত। ধ্রুবর মনে হলো বিয়ে করতে আমতা আমতা করার শাস্তি এটা। বউ ছাড়া বাসর রাত। ধ্রুবর ঘুম আসে না, ছটফট করে উঠে বসে। ধ্রুবর মন চাইছে পাশের রুম থেকে সকালকে কোলে করে নিয়ে আসতে, কিন্তু ওই যে মন যা চায় তা করা সম্ভব না। সে কোলবালিশ জড়িয়ে ভাবে, বউয়ের সাথে বাসর না হয়ে কোলবালিশের সাথে কোলাকুলি করতে হচ্ছে, একেই বলে কপাল। তারপর নামাজের কথা মনে হলে ঝটপট 2 রাকাত নফল নামাজ পড়ে নাই। সকাল মিতুর সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি নাকি বলবে, কিন্তু মনোয়ারা কিছু মনে করেনি। হাসি মুখে সকালের চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবলো, তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয় খারাপ ভাবছে, ভাবুক, তাতে কি। তারপরেও ধ্রুবর থেকে তো দূরে, সকালের থেকে বয়সে কত বড় হবে। উনি তাকালে সকালের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব ছাইপাশ ভাবতে ভাবতে সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাত ঘুমাতে পারলো না। ভোরে চোখ লেগে গেল। নাস্তার টেবিলে ডাক পড়তেই খুবই বিরক্ত সে। মাথা ভার হয়ে চোখ ভীষণ জ্বলছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা, যার কথা ভেবে সারা রাত 2 চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো, কিন্তু ধ্রুবর কপাল বরাবরের মতোই ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিওয়ালি অনুপস্থিত। মনের আশা পূরণ না হওয়াতে ধ্রুবর মন খারাপ হয়। চুপ করে নাস্তা খাই, আজকে অফিসে যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পরে ধ্রুব মিতুকে বলল, এই মিতু, আমার বউ কই? মিতু রুটি চিমুতে চিমুতে বলল, এত বউ বউ করিস কেন, নির্লজ্জ কথাকার। ধ্রুব পানির গিলাস হাতে নিয়ে বলল, আরে গাধা, বউকে বউ বলবো না তো কি খালাম্মা বলবো? মিতু হেসে বলে, তোর বউ ঘুমাই, বেচারির শরীরটা খুব খারাপ। ধ্রুব মাথা চুলকে বলল, একটা নাপা খাওয়াই দিতি। মিতু হেসে বলল, আম্মা খাওয়াইছে, উনি তো তোর বউকে পারলে মাথায় তুলে রাখে। আমাকে ডেকে নিয়ে বলে, দেখলি মিতু, বলেছিলাম না মেয়ে দেখতে পরীর মতো। এখন দেখ, সকাল আমার বাসায় আসতেই বাসাটা আগের থেকেও বেশি ঝিকমিক করছে। ধ্রুব মুচকি হাসে, তার বউয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্নাঘরে চলে যাওয়ার পরে ধ্রুব ফট করে মিতুর রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকাই, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ধ্রুবর কাছে খুব আদুরে লাগলো, কপালের ছোট চুলগুলা মুখে লেগে আছে। সকাল একপাশ কাত হয়ে ঘুমাচ্ছে, তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়, নিচু হয়ে সকালের বেনি হাতে নাই। চুল থেকে ফুরফুর করে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকাই। চোখের সামনে অচেনা পুরুষ দেখে ভরকে যায়। মুহূর্তেই মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতে ধ্রুবর হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। সকাল অস্পষ্ট শব্দ করে। ধ্রুব বেনি ছেড়ে বলে, সরি। সকাল অবশ্য এদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দেখছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস না থাকায় ভয় ছিল কাপড় না নড়ে চড়ে যায়, কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে। পলক তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব তখনও মন দিয়ে সকালকে দেখছে। সকাল অকারণেই লজ্জা পেল। সে মাথা নিচু করে বসে রইল। ধ্রুবর খুব ভালো লাগছে। এলোমেলো বেশে ঘুম থেকে ওঠা সকালকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আদরে লাগছে।
ধ্রুব সেদিকে একধানে তাকিয়ে বলল, আপনার গালগুলো এত লাল কেন সকাল? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখলো। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেওয়া যেতে পারে? লোকটা তার কাছে আসলে এমন অদ্ভুত প্রশ্ন করে কেন? সকাল কি বলবে ভেবে পেল না। মাথা নিচু করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই মিতু এলো। ধ্রুবর পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করিস? ধ্রুব পিঠে হাত দিয়ে থতমতো খেয়ে বলল, কি করি মানে? কি করব আর, এমনি আসছিলাম। তোর রুমে অনেকদিন আসা হয় না। মিতু চোখ বড় করে বলে, ও আচ্ছা তাই। ধ্রুব মিতুর কথায় কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাবার কারণে এবার বেশ রাগ হলো। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠলো। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মিতু হেসে মাথা নাড়ে। এবার একটু সুযোগ দেওয়া দরকার। ধ্রুব বেচারা বউ না পেয়ে রেগে গেল। ধ্রুব চলে যাওয়ার পরে মিতু সকালকে বলে, ধ্রুব কি তোমার ঘুম ভেঙেছে সকাল? সকাল দ্রুত বলল, না আপু, আমি এমনি উঠে পড়েছি। মিতু বলল, আরো ঘুমাবে? সকাল বলল, কয়টা বাজে আপু? মিতু মোবাইলে টাইম দেখে বলল, এই তো 8টা বাজে। সকাল মনে মনে ভাবলো, নতুন বউ এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। সকাল ফ্রেশ হয়ে রান্না করে যায়। মনোয়ারা নাস্তার থালাবাটি ধুয়ে পরিষ্কার করছে।